বিরোধী দল আবারও একত্রে এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত দল এই মুহূর্তে কিন্তু একটা বড় সড় ঘটনা ঘটালো এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি একদম অভিযোগ জানানো হলো। একদম সঠিক শুনছেন আপনারা, তার কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে অভিযোগ, এবং সেই অভিযোগটা ঠিক 8 তারিখ যেমন ভাবে ঠিক করেছিল বিরোধী দল একত্রিত হয়ে একদম মিটিং করেছিল তারা, এবং সেই মিটিং এ আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা দল একই জায়গায় সহমত হয়েছিল যে আমাদেরকে জানাতে হবে যে এসআইআরটা কিভাবে হচ্ছে, সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে এবং সেই এসআইআর এর প্রভাব কিভাবে ভোটের ফলে পড়ছে। অর্থাৎ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর কিংবা একদম উত্তরপ্রদেশে বর্তমানে যে এসআইআর চলছে কিংবা বিহারে যে এসআইআর হয়ে গেল তার পরবর্তীতেই ভোটটা হচ্ছে, এটার একটা প্রভাব সরাসরি কিন্তু ভোটের ফলে পড়ছে। তেমন প্রত্যেকটা দলই বিরোধীদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা সহমত হয়েছিল এবং সেখানেই বড়সড় যেটা খবর উঠে আসছে, শুধুমাত্র মিটিং নয়, তার থেকেও একটা বড়সড় অ্যাকশন নিল ইন্ডিয়া অ্যালায়েন্স এবং সেখানে গুরুত্বপূর্ণভাবে সমস্ত দল এক হলো। যে সমস্ত দলগুলো এক হওয়ার কথা ছিল না তারাও একত্রিত হলো। অর্থাৎ কোথাও গিয়ে ডিএমকে এবং আম আদমি পার্টির কথা আমরা বলছি। একদম সঠিক শুনছেন আপনারা, এরকমই খবর বেরিয়ে আসছে এবং অফিসিয়ালি সেরকম খবর বেরিয়ে আসছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই মুহূর্তে বিজেপি বিরোধী আন্দোলনটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। যতটা সহজে ইকুয়েশন সমস্তটা ঠিক করে ফেলা হচ্ছিল যে ডিএমকে একদম সরাসরি এবার এনডিএ তে সামিল হয়ে যাবে কিংবা এনডিএ কে সাপোর্ট করবে, সেটা কিন্তু হলো না, আমরা দেখতে পেলাম। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে একদম জয়রাম রমেশ কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছে যে দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্ত তাকে একটি চিঠি লেখা হয়েছে এবং তাতে 23টি পার্টির হস্তাক্ষর রয়েছে। 23টি পলিটিক্যাল পার্টি একত্রিত হয়ে হস্তাক্ষর করেছে এবং তিনি সেইখানেই জানিয়েছেন যে 8ই জুন আমরা যেমন ঠিক করেছিলাম যে 8ই জুন 21টা পার্টি ঠিক করেছিলাম যে আমরা হস্তাক্ষর করব, বিরোধী 21টা পার্টি, সেখানে সমস্ত বিরোধীরাই ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, এনসিপি ছিল, আরজেডি ছিল, প্রত্যেকেই ছিল এবং তারা মিলে ঠিক করেছিল। কিন্তু সেখানে সংখ্যাটা 23 হলো কি করে? একদম সঙ্গে সঙ্গে জয়রাম রমেশের এই এক্স হ্যান্ডেল টুইটের পরেই জেরেক ওব্রায়ান তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়েছেন যে অবশ্যই এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স খুব ভালো কাজ করছে এবং তাই নয়, তার সঙ্গে তিনি বাহবা জানিয়েছেন যে আম আদমি পার্টি এবং ডিএমকে তারাও এই সামগ্রিক যে পেজটা সেখানে সই করেছে। এই যে একটা চিঠি লেখা হয়েছে জাস্টিস সূর্যকান্তকে, সেখানে তারাও সই করেছে। অর্থাৎ কোথাও গিয়ে একটা একতার ছবি। এবং রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন, দেশের বিরোধী দল নেতা, তিনি যে কথাটা বলেছিলেন 8 তারিখে 8ই জুন প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মিটিং থেকে বেরিয়ে এসে যে ডিএমকে হয়তো আমাদের সঙ্গে সমস্ত ব্যাপারে থাকবে না, কিন্তু দেশের বিষয়ে যখন বিরোধিতা করার বিষয় থাকবে তখন ডিএমকে থাকবে আমাদের সঙ্গে। এবং সেটাই তো হলো, দেখা গেল ফাইনালি যে অবশ্যই ডিএমকে এর সঙ্গে কংগ্রেসের এই মুহূর্তে একদম রীতিমতন আদায় কাজ করার সম্পর্ক। তার কারণ আমরা দেখতে পেয়েছি যে ডিএমকে এর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে যারা সরকার তৈরি করলো সেই টিভিকে পার্টির সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হয়ে বিভিন্ন দলকে নিয়ে তারা সরকার তৈরি করলো এবং ডিএমকে স্বভাবতই এই মুহূর্তে তাদের ক্ষুদ্রতর স্বার্থ, তামিলনাড়ুর পলিটিক্স, এবং সেইখানে তারা কংগ্রেসের বিরোধিতা করছেই। কিন্তু যখন বিরোধিতার ক্ষেত্রটা আসে, অর্থাৎ একদম সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তাদের সবাইকে একটা কথা বলতে হবে, একটা পজিশন নিতে হবে, একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে, তখন কিন্তু সরাসরি এই জায়গাটাই ডিএমকে বুঝিয়ে দিল যে তারা বিরোধিতা করতে একদম অবশ্যই দাঁড়াবে এবং বিজেপি বিরোধী। এবং এই বিরোধিতাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আপনারা এই মুহূর্তে বোঝার চেষ্টা করুন যে সামনে মনসুন সেশন শুরু হচ্ছে এবং সেই মনসুন সেশনে একদম বিরোধীরা কিন্তু এক কাট্টা হবে, কিন্তু এক কাট্টা হলেও বা কি হবে? তার কারণ বিরোধীদের এখন শক্তি অনেকটাই কম। তার কারণ অলরেডি কিন্তু 26 জন সাংসদ যারা বিরোধী বেঞ্চে বসতেন তারা বোঝাই যাচ্ছে যে এনডিএ এর বেঞ্চে বসবেন। 20 জন হিসেবে নতুন একটা দল যুক্ত হবে, এনসিপিআই, সেখানে বসবেন রচনা ব্যানার্জি, সেখানে বসবেন দেব, প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই তে যুক্ত হয়েছেন তারা বসবেন এবং অন্যদিকে উদ্ধব ঠাকরে দল থেকে যারা শিবসেনায় গিয়ে জয়েন করেছেন তারাও বসবেন। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়েও বিরোধী জোট একতাবদ্ধ হওয়া সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দেয় যে কোথাও এখনো পর্যন্ত যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কিংবা সমস্ত কনস্টিটিউশনাল যে বডিগুলো সেগুলোর বিরোধিতার ক্ষেত্রে অবশ্যই কিন্তু বিরোধীরা এক কাট্টায় থাকবে। এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সামনেই
আসতে চলেছে ডিলিমিটেশন বিল এবং অবশ্যই তার সঙ্গে মহিলা সংরক্ষণ বিল, যেটা এপ্রিল মাসের 18 তারিখে আমরা দেখতে পেয়েছিলাম যে সম্পূর্ণভাবে হেরে গিয়েছিল। অর্থাৎ সংবিধান সংশোধন করতে গেলে যে 360 খানা আসন লাগবে বিরোধীদের একদম সরিয়ে দিয়ে শাসক দল তাদের যে 360 খানা ভোট লাগবে, সেটার কাছাকাছি তারা কিভাবে পৌঁছাবে আমরা জানি না। তবে অবশ্যই মহিলা সংরক্ষণ বিল এই বিষয়টার মাধ্যমে কিন্তু তারা একদম সংবিধান সংশোধন করতে চাইছে। অবশ্যই বিজেপির একটা বড় সড়ো এই মুহূর্তে যে এজেন্ডাটা, সেটা অবশ্যই আপনারা জানেন যে ডিলিমিটেশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এগুলো আনবে তারা বিল, এবং সেই জন্যই এত ভাঙচুর করা, বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো থেকে এমপি নিয়ে আসা, সেই কাজগুলো করছে তারা। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু অবশ্যই সংসদ তৈরি হবে যখন, সংসদে যখন একদম সেশন শুরু হবে, তখন যে ছবিটা ফুটে উঠবে যে আমরা দেখতে পাবো বিরোধীরা আবারও আগের মতোই এক কাট্টা। তবে অবশ্যই তাদের শক্তি কমেছে, কিন্তু যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত একই থাকবে। এবং আপনারা বুঝার চেষ্টা করুন কোন সময় এই চিঠিতে আম আদমি পার্টি সই করলো, কংগ্রেস সই করলো একসাথে। সামনের বছর কিন্তু পাঞ্জাবে ভোট রয়েছে এবং কখনোই পাঞ্জাবে চাইবে না যে বিজেপি কোনোভাবে একদম হস্তক্ষেপ করুক, কারণ পাঞ্জাবের দুটো দলের মধ্যে লড়াই হবে, কংগ্রেস এবং আম আদমি পার্টি, তাদের মধ্যে কেউ একজন সরকার তৈরি করবে। তো সেই জায়গায় বিজেপি কখনোই ঝুঁকুক তারা চাইবে না, কিন্তু তারা একদম সরাসরি কিন্তু একটা হলো যখন সিজিআই কে চিঠি দেওয়ার প্রশ্ন হলো। এবং অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করুন তামিলনাড়ুর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, কারণ তামিলনাড়ুতে বিজেপি রাজ্য সভাপতি যিনি ছিলেন আন্নামালাই, তিনি অলরেডি ছেড়ে দিয়েছেন বিজেপি। বহু মানুষজন কিন্তু বলছেন আন্নামালাই যে বিজেপি ছাড়লেন সেটা কোথাও তাকে দিয়ে করানো হয়েছে, তিনি পরবর্তীতে আরো একটা পলিটিক্যাল পার্টি তৈরি করবেন এবং সেটা একদম বিজয়ের স্টাইলেই হবে, এবং সেটা একদম ডিএমকে এবং এআইএডিএমকে তাদের একটা বিকল্প হিসেবে উঠে আসবে। আমরা জানি না পরবর্তীতে কি হবে, তবে অবশ্যই এই মুহূর্তে ডিএমকে এবং তাদের যে প্রত্যাবর্তন ইন্ডিয়া অ্যালায়েন্সে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ 8ই জুন যে মিটিংটা হয়েছিল সেদিন ডিএমকে উপস্থিত ছিল না। এবং অবশ্যই এই যে চিঠিটা দেয়া হলো, সেই ক্ষেত্রে কিন্তু ডিএমকে এর উপস্থিতিটা বা ডিএমকে এর যে হস্তাক্ষরটা সেটা গুরুত্বপূর্ণ। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিরোধী ঐক্য যদি তৈরি হয় তাহলে সরকারকে কোথাও কি এখনো পর্যন্ত একটু হলেও নড়ে চড়ে বসতে হয়? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অবশ্যই বলুন যে এই 18ই এপ্রিল যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, সেই ছবিটা কি পরবর্তীতে আবারও মনসুন সেশনে যখন এই বিলগুলো আসবে তখন একই ছবি আমরা দেখতে পাবো, নাকি এবারে সরকার কোনো না কোনো ভাবে পাশ করিয়ে নেবে, অর্থাৎ সংবিধান সংশোধন করানোর যে প্রেক্ষিতটা তারা আনবে সেটা তারা পাশ করিয়ে নেবে? আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে দেখুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের মতামতটাও দেখার অপেক্ষা রইলাম যে এই যে সিজিআই কে চিঠি দেওয়া হলো এসআইআর প্রক্রিয়াটা নিয়ে, সেই ক্ষেত্রেও সিজিআই কতটা ঠিক সদর্থক ভূমিকা গ্রহণ করবেন, এবং তার ফলে এসআইআর প্রক্রিয়া, এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 27 লক্ষ মানুষের নাম বাদ রেখে ভোটটা হলো, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো কাটাছেঁড়া হবে, নাকি শুধুমাত্র একটা চিঠি গেল এবং সেটুকুতেই একদম সম্পূর্ণ বিষয়টা শেষ হয়ে যাবে? আপনারা বলুন আপনাদের মতামত। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ দিন। ধন্যবাদ।